আজকে আমরা এখানে, আজকে নয় কালকে রাত থেকে আমরা এখানে অবস্থান করছি। আমরা আসলে এখানে আসছি আজকে ওসমান হাদি ভাই হত্যার প্রায় 50 থেকে 55টা দিন পার হয়ে গেছে, অথচ সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে আমাদেরকে ওইভাবে কোনো সহযোগিতা করা হচ্ছে না বা তার সেই বিচারটা ওইভাবে করা হচ্ছে না। অথচ একজন যে ইনসাফের জন্য সারা জীবন লড়াই করে গেছে এমন ব্যক্তির যখন বিচার হয় না, তখন আমাদের বড্ড আফসোস হয় এই জন্য যে আমাদের কি কখনো বিচার হবে, আমাদের অবস্থাটা কি হবে। এই যে আজকে 55টা দিন পার হয়ে গেছে, এত এত মানুষ এখানে আসছে, অথচ সরকারের টনকই নড়তেছে না যে আমরা সরকার কি করতেছে আমাদের জন্য। অথচ হাদি ভাইয়ের মতন একজন মানুষ মারা গেছে। তো আমরা এখানে আসছি এই কারণে যে হাদি ভাইয়ের হত্যার যে বিচারটা এটা যেন হয়, এবং এটা হওয়ার পরে আমাদের তখন সেই আশ্বস্তটা আমরা হব যে পরবর্তীতে আমাদের মধ্যে তখন যখন একজন অ্যাজ এ নর্মাল পার্সন মারা যাবে, তখন তার বিচারটাও আমরা ওইভাবে নিতে পারবো। আমাদের মাথার মধ্যে মাইন্ডসেট হয়ে যাবে এটা যে হাদি ভাইয়ের হত্যার বিচারটা যেহেতু আমরা পাইছি, তাহলে সাধারণ মানুষ, যেহেতু সেও সাধারণ মানুষ ছিল, আরেকজন মানুষ মারা গেলে বিচারটা তার হবে অবশ্যই। গতকাল থেকে আপনারা অবস্থান করছেন, এর মধ্যে রাজনৈতিক দলের কেউ আপনাদের সমর্থন করেছে কিনা বা সরকারের পক্ষ থেকে কোনো রকম আলোচনা হয়েছে কিনা? আসলে গতকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। সরকারের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে। এটার মধ্যে যে আসলে কী বলা হয়েছে আর না বলা হয়েছে এই বিষয়গুলো, এটা মানে সরকারিও দলের মানে ওই ইন্টারিম গভর্নমেন্টের আশেপাশে যারা আছে তাদের পক্ষ থেকে এইগুলো করা হয়েছে। অথচ এখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা আছে, জাবের ভাই আছে, সালাউদ্দিন আম্মার ভাই আছে, ওনারা আছে, ওনাদের সাথে কিঞ্চিত পরিমাণ আলোচনাও করা হয়নি যে এটার মধ্যে কি লেখা আছে, কিভাবে যাবে, কাদের কাছে যাবে, কতটুকু লেখা, ওটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ, কেন, কোনো কিছুই করা হয়নি। এইগুলো যদি আমাদের মাধ্যমে করা হইতো তাহলে সেটা আমরা বুঝতে পারতাম যে আসলে কি বিচারটা হবে নাকি হবে না। সরকার যদি এখন একটা নর্মাল প্রেস রিলিজ করে দেয়, বাস হয়ে গেল, শেষ। 2 দিন পর তো ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবে, সামনে নির্বাচন, তখন তো নতুন সরকার কীভাবে কী করবে। এখন আপনাদের মূল দাবি কি? এখন আমাদের মূল দাবি হচ্ছে আজকের মধ্যে বা যতদিন হোক, আমরা নির্বাচনের আগ পর্যন্ত এই জায়গার মধ্যে অবশ্যই অবস্থান কর্মসূচি করব, যতদিন লাগে আমরা সেটা করব। কিন্তু আমরা চাই জাতিসংঘের কাছে একটা ভালো চিঠি পৌঁছাক, ভালো একটা খবর বার্তা পৌঁছাক, যাতে পরবর্তীতে এইটার জন্য আমাদের আন্দোলনটা করতে না হয়। এবং আমরা চাই হাদি ভাই হত্যার যে বিচারটা এটা একদম সম্পূর্ণ সুষ্ঠুভাবে হোক এবং অতি শীঘ্রই হোক।